ভাই এই যে এদিকে আসেন, একটা ছোট টাং, এটা হলো আমার ছেলের স্বপ্ন। ট্রাঙ্ক খুলতেই যা বেরিয়ে এলো তা রিয়াদের সাথে মেলানো গেল না। যে বয়সে বেলুন নিয়ে খেলার কথা, সে বয়সে বেলুন বিক্রি জীবিকা, কিন্তু বেলুন বিক্রি করতে গিয়ে সে কোথায় যেন হারিয়ে যায়। তুই যেন বেলুন দিয়ে পাড়াস, ও তো বেলুন বেছে না, এই যে তারা যদি আমি বয়া দিই, সে টাকা দিতে পারে না। কিন্তু এই বস্তিতে থেকেও রিয়াদকে নিয়ে আছে বাবার গর্ব একটি কারণে। কি একটা ইয়াও লাগিয়ে গেছে বুঝছেন, যার এনে যাই সবাই বলে কামরুল তোর ছেলে তো ভালো খেলে। একদিন যায় আমি বলবো রিয়াদের বাবা এক জায়গায় বসতে পারবো যদি আল্লাহ দয়া করে। রিয়াদের এই গল্পে ফিরবো, তার আগে আরেকজন মানুষকে পরিচয় করাই। মনে হলো যে কেউ আমাকে এখানে পিস্তল দিয়ে গুলি করলো, আমি আর উঠতে পারিনি, একদম শুয়ে গেছি। সেই থেকেই মানুষটির জীবনে শুরু হলো নতুন যুদ্ধ। তো রাতে ঘুমাইতে পারতাম না, এত কষ্ট হইতো। এই কষ্ট থেকে একটা পণ করেছেন তিনি, আর সেই পণের কারণে শুধু রিয়াদ নয়, রিয়াদের মতো অনেকেই হামজা জামাল হওয়ার স্বপ্নে বিভোর। এডি হলো যে তার বুট স্কার্ট এডি সে অনেক যত্ন করে রাখে। ওই যে খেলাতে আইসাই সেটি মুচ্চা মাচ্চা আবার দেখেন বাস করে রাখছে। ওর শখ হ্যাঁ করতেছে, সবাই বুট জুতা পাও দেয়া খেলে বুঝছেন, সে তো কালি পায়ে খেলে প্রতিদিনই। ভাই আমার কষ্ট লাগছে অনেক। একটা প্যান্ট পরে, গেঞ্জি পরিয়া, শার্ট পরিয়া, আপনি ভিডিও আছে তার ভিডিও দেখেন, শার্ট পরিয়া সে খেলার যা। এই যে আমার ছেলের জার্সি, না জার্সি ছাড়া তো ও কিছুই পরে না, আর অন্য কিছুই পরে না। এই ফুটবল কোচ কেন রিয়াদকে বেছে নিলেন? মানে ওই দিনই ওর স্কিল দেখে আমি তো একদম পুরা মুগ্ধ হয়ে গেছি। এই কোচ কেন এদের নিয়ে কাজ করছেন, তার পেছনেও আছে গল্প। এই দুইটা ইনজুরির পর থেকে আমি আর খেলতে পারিনি, এখনো খেলতে পারি না, কারণ অ্যাঙ্কেল ছোটা। এদের ভিতর থেকে যদি একজনও যদি ন্যাশনাল টিমে খেলতে পারে, তাহলে মোটামুটি আমার স্বপ্নটা আমি মনে করবো যে না, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। শুধু সুবিধা বঞ্চিত শিশু নয়, সুবিধাভোগী শিশুরাও তার একাডেমিতে আসে। ওর মনে হলো যে ও ফুটবল খেলবে, আর মেসিকে খুব ফলো করে। আমি এতটা ছিলাম না খেলার জন্য, কিন্তু ওর আগ্রহ দেখে আমি নিজেই এখন খেলাতে নিয়ে যাই, সবসময় খেলা করাই। বাসায় প্রচুর ফুটবল খেলা, আমার অনেক কিছু ভেঙে ফেলছে, ঝাড়বাতি ভাঙছে, এই শুপিস ভাঙছে, মানে অনেক কিছু ভেঙে ফেলছে। তারপরে মানে খেলা মিস করে না। এখানে শুপিস ছিল, ওইটা ভাঙছে, তারপরে এই ঝাড়বাতি ভাঙছে, তারপরে টেবিলের গ্লাস ভাঙছে। সারাক্ষণ বল খেলার মধ্যে, রাত্রে জায়গা থাকে যতক্ষণ ততক্ষণই চেষ্টা করে বল নিয়ে। এদের ভিতরে দেখেন ওরা যে বসে আছে, গায়ের সাথে গায়ে লেগে বসে আছে, দেখেন কোনো পার্থক্য নেই ওদের মধ্যে, কোনো হিংসা নেই। আপনি দেখেন যে না আমি ওর সাথে বসবো না, ও গরিব, আর আমি এইটাকে এইখানে না মানে এমন ভাবে মেনটেন করে রাখি যেন এই জিনিসটা আমাদের সামনে না আসে। এই দেশ একদিন এই ছেলে মেয়েদের হাত ধরেই নতুন করে ফুটবলকে চিনবে, আর তখন আমরা বলবো দারিদ্র্য তাদের থামাতে পারেনি, বরং সেই দারিদ্র্যই তাদের শক্তি বানিয়েছে। এটা তো একটা গ্যারেজের মধ্যে আমরা একটা বাসা নিছি। এই বাসার মধ্যে আমরা, আমার ছেলে থাকে, আমি থাকি, আমার এক দুটা বাইশটা আছে, ওরা থাকে। আমার ছেলের এই তার আশা আকাঙ্ক্ষা বা তার স্বপ্ন হলো এই ঘর থেকে সে জাতীয় দলে তার খেলার একটা স্বপ্ন সে দেখতেছে। ওই বস্তিগুলি থেকেই ওনার স্বপ্ন হলো সে জাতীয় দলে একদিন খেলবে। জি, আমার এখন চোখে মুখে তো আমার এটা কি একটা ইয়াও লাগিয়ে গেছে বুঝছেন, যার এনে যাই সবাই বলে কামরুল তোর ছেলে তো ভালো খেলে। যে জায়গায় যাই তুই যেন বেলুন দিয়ে পাড়াস, ও তো বেলুন বেছে না, শুধু খেলাই লাগিয়ে যা। বেলুন নিয়ে বাইর হইয়া আবার বেলুন এক জায়গায় রাখা ও খেলে, ফুটবল খেলা লাগিয়ে যা সারাদিন বুঝছেন। রাতের বেলা আইসা ওনার টাকা দেন আমারে, এই যে তারা যদি আমি বহা দিই, সে বহা শুনে, সে টাকা দিতে পারে না। রিয়াদের চোখে মুখেই দেখতে পাই ও যে একদিন জাতীয় দলে খেলবে, স্বপ্ন ফুটবল খেলার। প্রথম তো অনেক বকা দিছি বুঝছেন, এই যে কইতাম আমরা ঢাকা আইছি তো টাকা পয়সা লাগি, বেলুন বিক্রি করবে, অন্তত তার ঢাকা সে বেলুন বিক্রি করতে পারে না, সে ফুটবল খেলাতে লাগে যায়। ওর চোখেই স্বপ্ন দেখি, ওর শরীরে তার একটা ফুটবল খেলার যেন ভাবটাই তার ফুটবল খেলার একটা ভাব আছে তার শরীর। এই যে রিয়াদের যাচ্ছি, এটি আমাদের যে পুরাতন মাঠে গেলে তখন তো আমার এটা দেখতে খুব, আমি যখন এই যে 11 নম্বর যাই তখন আমি কিন্তু ভিতরে প্রবেশ করি না, বাইরে ওই যে গিরিলের সাইড থেকেই দাঁড়ায় থেকে দেখি। এ তো আর আমার কেউ বুঝতে পারে না ও রিয়াদের বাবা। ওহন ও যে জায়গায় খেলে, যাদের সাথে গেলে ওরা একটু উন্নত বড় লোকের ছেলে বেলে আছে, অনেক গেলে আমার নিজের কাছে এক লোক খেলা। হ্যাঁ, একদিন আমার হয়তো যদি আল্লাহ রহমত আশা আছে আমি এক জায়গায় যাই দেখবো খেলা দিতে, আমি বাধ্য হয়েছি। কিন্তু বিক্রি যে তারা বেলুন বেচায়, এতে আমার খুবই খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। কিছু অভাব অনটনের কারণে ওই ছেলেরা বেলুন বেচায়। খেলা যাওয়ার আগে অল্প সময় কিছু বেলুন বিক্রি করে বা খেলায় যায়। কোন দিয়ে দুইটা বার বানাবা, মার্কার সাইড দিয়ে দিয়ে ওখানে একটা মারতে হবে, ওখানে 5 ভার্সেস 5 তোমাদের একটা ম্যাচ হবে। সাইজ অনুযায়ী তোমরা এক সাইড। এনজয় করতেছ কি? বাসায় ভালো লাগে থাকতে নাকি মাঠে ভালো লাগে? মাঠে বেশি ভালো লাগে। সেই ধানমন্ডি যেতে হইতো ফুটবল খেলতে হলে, ক্রিকেট খেলতে হলে। উত্তরাজ্যে এত বড় একটা জনগোষ্ঠীর জায়গা, মানে এরা সব থেকে বঞ্চিত। তো তখন আমি ছোটবেলায় খুব সাফারার ছিলাম, তো তখন থেকে আমার একটা ছিল যে আমি একটা কিছু করতে চাই। ফ্যাসিলিটিস তো একদম নাই, একাডেমিক্যাল কোনো ফ্যাসিলিটিস ছিল না। কেউ যে আমাদেরকে দেখাই দিবে তুমি এইভাবে এটা করো, তুমি এখানে যাও, ফুটবলের ব্যাপারে কোনো কিছুই ছিল না উত্তরাজ্যে। আমি যেটা করতে পারিনি, এটা আমি কাউকে না কাউকে দিয়ে করবো আমি মরার আগে, এটা আমার চ্যালেঞ্জ।
বাবা মারা বিভিন্ন জায়গায় কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ ডেইলি লেবার। তো আমি চাইলেই তো বাচ্চাগুলো আসবে না। তো ওদেরকে আমি মাঝে মাঝে বলি যে তুমি আসো, আমাদের একাডেমি আছে এখানে। বাচ্চারা প্রথমে বিশ্বাস করে না, পরে ওদেরকে ভিডিও টিডিও দেখাই, তখন ওরা আসে। আসার পরে হয়তো বা কিছুদিন প্র্যাকটিস করে, অনেকেই চলে যায়, অনেকেই থাকে, খুঁজেও পাওয়া যায় না। তখন আমার বাসায় খুঁজতে যাই যে ছেলেটা কোথায় গেলো, পাচ্ছি না খুঁজে। অনেক ভালো ফ্যামিলির বাচ্চা আছে যারা কিনা আপনার গাড়িতে করে আসতেছে, বাবা মারা রেখে যায়, আবার প্র্যাকটিসের বাবা মারা নিয়ে যায়। হ্যাঁ, আপনি দেখতে পারবেন এটা। আবার এখানে এমনও বাচ্চা আছে যারা কিনা সবজি বিক্রি করে, হ্যাঁ, সবজির দোকান আছে, বাবার ওইখানে সময় দেয়। বা এমনও আছে যার বাবা নেই, মা বাসায় অন্য বাসায় কাজ করে, ছেলে এখানে এসে ফুটবল খেলে।